শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ভ্লগ নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়ির ফলস পাড় কিভাবে লাগায়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের উপকারে লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি এই যে দুটো শাড়ি দেখালাম, এই দুটো শাড়িতেই ফলস পাড় লাগাবো। তো দেখো ফলস পাড়ের সঙ্গে একটা সুতো থাকে, এই যে এই সুতোটা, তো ওই সুতোটা না পুরো শাড়িটা কভার হবে না, একদমই অল্প সুতো থাকে। তো ওইটা বাদ দিয়ে আমার কাছে একটা সুতো ছিল, মানে আমার বাড়িতে এই শাড়ির ম্যাচিংয়ে একটা সুতো ছিল, তো সেটা দিয়েই আমি সেলাই করব। প্রথমে আমি শাড়িটাকে মেঝেতে সুন্দরভাবে পাতিয়ে নিয়েছি। আর আমরা কোমরের দিকটায় যে শাড়িটা গুঁজি সেই দিকটায় এই যে পাতিয়ে নিয়েছি। আর নিচের দিকে ফলস পাড় লাগাতে হয়। তো আমি হাতে এক টিপ মেপে নিয়েছি, এক টিপ ছেড়ে শাড়ির ফলস পাড় লাগাতে হয়, এটাই কিন্তু নিয়ম। তো এই যে দেখো আমি এক টিপ ছেড়ে দিয়েছি আর শাড়ির ফলস পাড়টা এই যে পাতিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি নিচের দিকটা একদম ছোট্ট ছোট্ট করে সেলাই দেব। তো এই যে পাশের যে এই দিকটা, এই পোর্শনটা, এটাই আমি এখন ছোট্ট ছোট্ট করে সেলাই দিয়ে নিচ্ছি। শাড়ির ফলস পাড় আমি এইভাবেই বাড়িতেই লাগাই, আমি মেশিনে দিই না, মানে দর্জিকে দিই না। কারণ হচ্ছে কি, দর্জিরা শাড়ির দুই দিকটাই না মেশিনে সেলাই করে, যার কারণে শাড়ির ওপরের দিকটা মেশিনে সেলাই করলে কিন্তু একদম কুচি কুচি হয়ে যায়। আমার সেটা পছন্দ হয় না, ওই জন্য আমি বাড়িতেই সেলাই করি। তো দেখো আমি কিভাবে সেলাই করছি, আশা করি তোমাদের উপকারে লাগবে। তো পাশের এই যে দেখো এখানটা আমি একদম ছোট্ট ছোট্ট করে সেলাই করে নিচ্ছি। আমি আগে শাড়িগুলো মেশিনেই দিতাম সেলাই করতে, কিন্তু ওই যে কুচি কুচি হয়ে যেত, তারপর থেকে আমি মেশিনে দিই না, আমি নিজে হাতে বাড়িতে এইভাবে সেলাই করি। হাতে সেলাই করলে কি হয়, সেটা কিন্তু কুচি কুচি হয় না, একদম সুন্দর হয়। তোমাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি, দেখো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর মেশিনে সেলাই করলে না একটু কুচি কুচি হয়ে যায়। তো এইভাবে যারা হাতের কাজ জানো বা ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে পারো তাদের তো খুব ভালোই হবে। আর যারা একটু পারো না সেলাই করতে, তাদের হয়তো একটু অসুবিধা হবে। তো আমি হাতের কাজ বলতে কি, আমি সব সময় বাড়িতে এই সুতো দিয়েই সব কিছু সেলাই করি, আমি মেশিনে খুব কমই দিই। তো এইভাবে আমি শাড়ির ফলস পাড়টা লাগাই। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তারপরে দেখো ওই শাড়িটা আমার হয়ে গেল, এখন নিচের দিকটা একদম ছোট্ট ছোট্ট করে সেলাই করে নিই। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, যে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে হয়তো তোমরা পাখির কিছু কিচিরমিচির আওয়াজও পাবে, কারণ আমার বাড়িতে অনেক পাখি আছে। তো সব সময় ওরা চিৎকার করে, তো আমি যখনই ভয়েস দিই না কেন, তো একটু তোমরা মানিয়ে নিও। তো তারপরে দেখো আমার নিচের দিকটা সেলাই হয়ে গেছে, এখন আমি ওপরের দিকটা সেলাই করে নিচ্ছি। নিচে যে ছোট্ট ছোট্ট করে সেলাই দিয়েছিলাম সেই রকমভাবে কিন্তু সেলাই ওপরেরটা দেব না, ওপরেরটা একটু পাক জড়িয়ে জড়িয়ে সেলাই দেবো, মানে পাক দিয়ে দিয়ে, এটাকে হয়তো হেম সেলাই বলে। এই যে দেখো পাক দিয়ে দিয়ে সেলাইটা দেব। পাক দিয়ে দিয়ে সেলাইটা দিলে কি হয়, শাড়ির ওপরের অংশটা কিন্তু কুঁচকে যায় না। তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি। এই যে দেখো এখন পুরোটাতেই আমি এইভাবে হেম সেলাই দিয়ে দেবো। তো এই যে দেখো শাড়ির ফলস পাড় আমার লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি যে শাড়িটা এখন কীরকম হয়েছে দেখতে। তো এই সাইডটাতে দিয়েছি, এই যে দেখো এই সাইডটাতে একদম পাক দিয়ে দিয়ে, এটাকে হেম সেলাই বলে, এটা হেম সেলাই দিয়েছি। আর নিচের দিকটাতে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে সেলাই দিয়েছি। তো তোমাদের কাপড়টা আমি উল্টে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। মেশিনে সেলাই করলে অনেকটা বোঝা যায়, কিন্তু হাতে এইভাবে সেলাই করলে একদমই বোঝা যায় না। এই যে দেখো কিছু বোঝা যাচ্ছে, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না সেলাইটা, আর কুঁচকেও যায়নি, একদম সুন্দর হয়েছে। তো এইভাবে আমি বাড়িতে শাড়ির ফলস পাড় লাগাই একদম খুব সহজে। এই যে দেখো একটুও কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না।
এই যে দেখো নিচের দিকটা একদমই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, আর এই যে ওপরের দিকটা দেখো একদমই কিন্তু কোনোভাবেই কুঁচকে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের একটু ভালো করে দেখাবো বলে আমি ঘরে নিয়ে আসলাম শাড়িটা, বিছানার উপরে সুন্দরভাবে পাতিয়ে নিয়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো আমার সুতোটা একটু হালকা পিঙ্ক কালার আর শাড়িটা একটু ডিপ পিঙ্ক কালার, ওই জন্য সুতোটা একটু বোঝা যাচ্ছে, কিন্তু ওপরের দিকটা দেখো একটুও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।